আমাকে অনেকে প্রশ্ন করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি কখন থেকে নেওয়া উচিত। আমি অনার্স পড়ছি, আমার কি এখন থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া উচিত? আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, কিন্তু উত্তীর্ণ হতে পারিনি বা আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এখন এইচএসসি পরীক্ষার পর কোনো চাকরি পরীক্ষা দেওয়ার সুবিধা রয়েছে? এই ধরনের আলোচনা নিয়েই আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বলা হলো। অনার্স পড়ুয়া স্টুডেন্ট, তার ব্রেন খুব শার্প থাকে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই সাজেস্ট করব, তোমার যদি বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে তো অনার্স পড়া অবস্থায় প্রস্তুতি নেওয়া শুরু করো। কারণ হচ্ছে যে দিন দিন যে পরিমাণ প্রতিযোগিতা বাড়ছে, তোমার এক ধাপ এগিয়ে থাকতে হবে যে কোনো মূল্যে। যদি তুমি অনার্স শেষ করার পর প্রস্তুতি নেওয়া শুরু করো, তখন কিন্তু তোমার থেকে যে অনার্স পড়া অবস্থায় প্রস্তুতি নিচ্ছে তার থেকে কিন্তু তুমি পিছিয়ে থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে বলবো, অনার্স পড়া অবস্থায় তুমি টুকিটাকি পড়াশোনা শুরু করে দাও, নিজেকে গুছানোর চেষ্টা করা শুরু করো। আর এসএসসি পরীক্ষা দেওয়ার পর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। তোমরা তো অনেকেই আছো যে জানোই না। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দেওয়ার পর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। আর এটা সারা বাংলাদেশে টোটাল 24টা কেন্দ্রের পরীক্ষা হয়ে থাকে। যেমন ময়মনসিংহ আছে, সিলেট আছে, রাঙ্গামাটি রয়েছে পরীক্ষা কেন্দ্র আর কি। এরকম 24টা কেন্দ্রে পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়ার দরকার নেই, তোমার নিকটস্থ একটা কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে পারবা। এটা একটা বড় সুযোগ। আর এই মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য, অর্থাৎ অনার্স পড়া অবস্থায় প্রস্তুতি নেওয়ার জন্য তোমার করণীয় কি? বাংলার জন্য একটা বই কিনো। যেহেতু আমাদের চাকরির প্রস্তুতির জন্য 4টা বই অনিবার্য: বাংলা, ইংরেজি, গণিত, এরপর হচ্ছে সাধারণ জ্ঞান, তাই না? এরপর কিছু কিছু পরীক্ষায় আবার বিজ্ঞান থেকেও থাকে। আর বিসিএস ক্যাডারের বিশেষ পরীক্ষার জন্য যে মানবন্ধনটা ওইটা আলাদা, এবং ওইটার জন্য আলাদা আলাদা বইও রয়েছে। তবে বাংলা, যে কোনো পরীক্ষায় বাংলা থেকে 15 নাম্বার বা 10 নম্বর বা 20 নম্বর থাকে, এটা মানবন্টনের উপর নির্ভর করে। এরপর হচ্ছে ইংরেজিতে নম্বর থাকে, এরপর গণিতে থাকে, সাধারণ জ্ঞান থাকে, এবং সাধারণ জ্ঞানের কিছু পার্ট আবার বিজ্ঞান থেকে আনা হয়। তো সেক্ষেত্রে বিজ্ঞানটা তোমার পড়তে হবে। যে কোনো পরীক্ষায় এই 5টা বিষয় তোমার পড়তেই হবে। আর নিবন্ধনের জন্য শুধুমাত্র এই 4টা বিষয় পড়লেই হবে। আমরা বিগত যে নিবন্ধনগুলো দেখেছি, সেখানে বাংলায় ছিল 25 নম্বর, ইংরেজি ছিল 25 নম্বর, গণিতে ছিল 25 নম্বর, এবং সাধারণ জ্ঞানে ছিল 25 নম্বর। তবে এই বছর, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটা মানবন্টন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত আমরা মানবন্টন এবং সিলেবাস নিয়ে চূড়ান্তভাবে কোনো কিছু বলতে পারছি না। খুব শীঘ্রই কি শিক্ষক নিবন্ধন সার্কুলার আসবে। আর এইচএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাবলিশের পরই, অর্থাৎ 2026 ব্যাচের স্টুডেন্টরাও এই নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, যদি সেটা রেজাল্ট প্রকাশের পর সার্কুলারটা হয়। আর যদি আগে হয়ে যায়, অর্থাৎ তোমার যদি রেজাল্টটা না হয়, তাহলে সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ 2025 ব্যাচের, 2024 ব্যাচের সকল ছাত্রছাত্রীরাই বা তার আগের যতগুলো স্টুডেন্ট আছে অনার্স পড়তেছে, তারাও শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষা 2024-এর আগে হলে, অর্থাৎ এসএসসির রেজাল্ট আছে এরকম স্টুডেন্টরাই এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এছাড়াও বিস্তারিত জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যে কোনো জায়গায় নক দিয়ে আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারো। ধন্যবাদ।